আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আব্বাবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। যারা এনটিভির পর্দায় দেখতে পাচ্ছেন, বিশ্বজয়ী হাফেজে কোরআনদের নিয়ে আমাদের এই আয়োজন। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে যাকে পেয়েছি, যিনি আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি হলেন বিশ্বজয়ী এবং আন্তর্জাতিক একজন হাফেজে কোরআন, হাফেজ নাহিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহিদুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাকে দেখে অনেক ভাল লাগছে এবং সেই ২০১৩ সালের কথা মনে পড়ছে। ২০১৩ সালে আমরা এমনই একটা স্টেজে ছিলাম, জি, পিএইচপি কোরআনের আলোতে, এবং আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছেন। জি, তা আমি আজকে একটু জানতে চাইবো ১ম এই যে আন্তর্জাতিক অঙ্গনে আপনি কোন, কোন জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন? আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক অঙ্গনে আ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমি আ আ ৫ রাষ্ট্রে টিকেছি। বাংলাদেশ থেকে আমি প্রতিনিধি হিসেবে সিলেক্ট হয়েছি। বাকি আমি যাওয়ার সুযোগ পেয়েছি ৩ রাষ্ট্রে। আচ্ছা, আচ্ছা। এর ভিতর কোথায়, হলো কোথায়? সৌদি আরবে গিয়েছি। কত আ সালে? সৌদি আরবে গিয়েছি ২০১৪ তে। আচ্ছা, ২০১৪ তে সৌদিতে গিয়েছি এবং ১৫ তে গিয়েছি কাতার। আর ২০২২ সনে আমি গিয়েছি হলো ইথিওপিয়া, আচ্ছা। ইথিওপিয়া। জি, ইথিওপিয়াতে। জি। আচ্ছা, মাশাআল্লাহ। অবস্থান কি ছিল আপনার ওখানে? ১ম আ জীবনের ১ম যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি সেটা হলো সৌদি আরবে ছিল ২০১৪ সনে। সেখানে আলহামদুলিল্লাহ আ আমার রেজাল্ট ছিল আমি ৭ম স্থান অধিকার ৭ম। করেছি। ৭ম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এরপরে যে আপনি গেলেন এরপরে ইথিওপিয়া, অ্যা কাতার। কাতার, জি। কাতারে কাতারে ৫ম স্থান অধিকার করেছি এবং ২০২২ সনে ইথিওপিয়াতে ৪র্থ স্থান, ৪ নাম্বার। মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ। যে ২ টি রাষ্ট্রে যাওয়ার কথা ছিল আপনি বললেন যাওয়া হয়নি। হ্যাঁ, আর বাংলাদেশ থেকে আরো ২ টি রাষ্ট্রে সিলেক্ট হয়েছিলাম। একটি হলো আমেরিকা, আরেকটি হলো জর্ডান। জর্ডানেও আমি বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছিলাম ২০১৪ তে এবং আমেরিকাতেও ২২ এ। কিন্তু আচ্ছা, দুটোতেই ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি এখন কি করছেন? আ এখন খেদমতে আছি। আ খেদমত করছি। পড়াশোনা কি করেছেন? পড়াশোনা আ পড়াশ আ লেখাপড়া করেছি। প্রাথমিক পড়ালেখা বাবার কাছে করেছি। তারপর হিফজ সম্পন্ন করেছি। তারপর আলেম, দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি। এরপর ইফতা পড়েছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমিন, একসময় আলো গ্রহণ করেছেন, এখন আলো বিতরণের কাজে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমরা দোয়া করি। আমিন, আল্লাহু ইবারিক ফিক। আমিন। আপনি তো অনেক ছোট বয়সে হেফজ করেছেন। জি। তখন আপনার বয়স ছিল কত? হিফজ শুরু করেছি আমার বয়স যখন আ ৮ রানিং, ৮ শুরু হলো। হিফজ শুরু করি এবং ১০ এ আমার হিফজ শেষ হয়ে যায়। ১০ ২ যখন বছর জি, লেগেছে। ১.৫ বছর লেগেছে। ১০ ১.৫ বছর। চলছিল, এর মাঝখানে শেষ হয়েছে। জি, ১.৫ বছর। আলহামদুলিল্লাহ, হামদান কাসিরা। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং আপনি বড়, বড় রাষ্ট্রগুলোতে গিয়েছেন, তিলাওয়াত করেছেন, মাশাআল্লাহ। আপনার এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করেন? অভিজ্ঞতা বলতে ভাইয়া আ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অনেক অভিজ্ঞতা হয়েছে। এর ভিতরে আ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে বাংলাদেশে অনেক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছি। জাতীয় পর্যায়ে হুফাজুল কোরআন থেকে শুরু করে আরো অনেক প্রতিযোগিতা। এর ভিতরে পিএইচপি কোরআনের আলো এনটিভিতে আয়োজিত হয় রমজান মাসে। সেটাতেও অংশগ্রহণ করেছি। তো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমার যে অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে মেহনতের কোনো শেষ নেই। অনেক মেহনত করতে হবে। গোটা পৃথিবীর সাথে আমাকে প্রতিযোগিতা করতে হলে আমার মেহনতটা সর্বোচ্চ পর্যায়ের হতে হবে এবং
আরো যেটা ভালো লেগেছে, পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষের সাথে কথা হয়েছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। সে বিষয়গুলা খুবই ভালো লেগেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছে গোটা পৃথিবী আমার মনে হয়েছে আমার সামনাসামনি আছে। মোটামুটি ৭০, ৮০, ৯০ টা দেশের মানুষের সাথে একই স্টেজ বা একই সাথে থাকা হয়েছে, একটা প্ল্যাটফর্মে আপনারা ছিলেন। ছিলাম। এটা সবথেকে আমার অভিজ্ঞতার বিষয় এবং ভালো লাগার বিষয় ছিল। আলহামদুলিল্লাহ। অনেক, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যে কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আপনি একটু আগেও বলছিলেন যে, সবচেয়ে বড় কথা হলো কালামুল্লাহ বুকে ধারণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই তিলাওয়াতের মাধ্যমেই আজকে হাফেজ নাহিদুর রহমান আমাদের কাছে পরিচিত। আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়েছেন। তো সেই তিলাওয়াত ইনশাআল্লাহ তাআলা আমি আপনার কাছ থেকে শুনবো। এর আগেও আমি আপনার তিলাওয়াত শুনেছিলাম, যেটা এনটিভির পর্দায় ২০১৩ সালে। জি ভাই। তো আজকে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি একটু তিলাওয়াত করবেন, আমরা সবাই শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة
ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدق الله العظيم মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম। নাহিদুর রহমান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন আ দ্বীনের কিছু শিক্ষা করার তৌফিক দান করেছেন। আ যতটুকু চিন্তা করেছি এবং নিয়ত করেছি, আ এই ইলম যেন আ গোটা পৃথিবীতেই ছড়িয়ে দিতে পারি। আ এবং বিশেষ করে আমার যে একটি আশা, আকাঙ্ক্ষা, আমার সাধারণ যে ভাইগুলো আছে, ভাইয়েরা আছে, তাদের ভিতরে যেন আমি দ্বীনে ইলম ছড়িয়ে দিতে পারি। দেখা যাচ্ছে যে অনেকেই তো মাদ্রাসা কেন্দ্রিক খেদমত করছে। কিন্তু আমার যে ভাইয়েরা স্কুল কলেজে পড়ছে, সাধারণ জেনারেল পড়ালেখা যারা করছে, তাদের মাঝেও যেন কোরআন, হাদিসের বাণীগুলা ছড়িয়ে দিতে পারি। তারাও যেন একটি সময়ে পার্ট টাইমে এসে কোরআন, হাদিস শিখতে পারে। সেরকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। হাফেজ নাহিদুর রহমান, আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে বাবা আছেন আ এবং আমার ভাই-বোন ৪ জন আছেন, আমি সহ ৫ জন এবং আমার ওয়াইফ আছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব আমিন। খুশি হলাম। আপনার কাছে আমি জানতে চাই যে যারা হিফজ করতে চান বা হিফজ করে পড়াটাকে মুখস্থ রাখতে চান, ইয়াদ ধরে রাখতে চান, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? সর্বপ্রথম যে পরামর্শ আমরা আমাদের ওস্তাদদের থেকে পেয়েছি বা বিভিন্ন জায়গায় আমাদের মাঝে যখন বড়, বড় বিজ্ঞ আলেমরা আসতেন, আলেম ওলামা আসতেন, আমি সর্বোপরি সবার থেকে যে পরামর্শ আমি পেয়েছি আমি সেটাই বলতে চাই যে প্রত্যেকটা জিনিসের জন্য সর্বোচ্চ মেহনত করতে হবে। চেষ্টাটা সবথেকে বড় জিনিস। আর ২য় যে বিষয় আমরা শিখেছি, বুঝেছি সেটা হলো আমরা যার থেকে শিখব তার অনুসরণ করতে হবে। তাকে সর্বোচ্চ সম্মান, এহতেরাম করতে হবে। তো এজন্য আমি সাজেশন যেটা দিব সেটা হলো যে ওস্তাদ থেকে আমরা শিখব, তার কথাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং তিনি যে সাজেশন দিবে সেভাবে আমাকে শিখতে হবে। এই ২ টো বিষয় আমরা বলব। আমি এই ২ টো সাজেশনই আমি করছি। জি। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার এবং সুন্দর সাবলীলভাবে আপনি ব্যাপারগুলো বলেছেন। তো আপনার তিলাওয়াত আমরা শুনেছি, আপনার কণ্ঠ শুনে আমার মনে হচ্ছে যে আপনি হয়তো চমৎকার নাশিদও গেয়ে থাকতে পারেন। হুম। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে একটা নাশিদ যদি আজকে আমাদের মাঝে পরিবেশন করেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা,
পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরি আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরি আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারি ঘোর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি তো অসাধারণ গাইলেন। এত চমৎকারভাবে আপনি এমন একটি নাশিদ গাইলেন এবং যেই সুর, তাল, লয় ঠিক যেভাবে প্রয়োগ করা দরকার আপনি সেইভাবেই গেয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আ এই নাশিদ চর্চা করছেন কবে থেকে? ভাইয়া নাশিদ আমার ছোটবেলা থেকেই চর্চা করি। হিফজ বিভাগ থেকেই চর্চা করি। যখন কোরআন হিফজ করেছি, কোরআনুল কারীম, তখন থেকেই মাদ্রাসার যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, অভিভাবক সম্মেলন, বিভিন্ন অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান, এসব অনুষ্ঠানে গাইতাম। মা এবং কিতাব বিভাগেও মাদ্রাসার যে অনুষ্ঠানগুলো আছে, বিশেষভাবে সেই অনুষ্ঠানগুলোতেই গাওয়া হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর গেয়েছেন আপনি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা আয়োজনের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আপনার কাছ থেকে বিদায় নেব। আপনাকে ইনশাআল্লাহ। অনেক, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ।